সালের ২৭ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নেয়। সে সময় কোটা সংস্কার আন্দোলনের ৫ জনকে ডিবি হেফাজতে নেওয়া হয়। একই দিনে ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার বলেন, কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানতে ও তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। একদিন আগে ২০২৪ সালের ২৬ জুলাই গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ২৭ জুলাই রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন ৩ দাবিতে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা।